বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, জয় শ্রীকৃষ্ণ। বর্তমানে রয়েছি কুরুক্ষেত্রে, হরিয়ানা রাজ্যে। জানেন, যদি এর আগে এপিসোডগুলো দেখে থাকেন অবশ্যই চিনবেন যে কুরুক্ষেত্র ধাম বর্তমানে কত সুন্দর, এখনও দর্শন করার জন্য ভক্তদের জন্য উন্মুক্ত রয়েছে। তো মিত্র, আজকে একটি সুন্দর দর্শনীয় স্থান আমরা দর্শন করব, তার সাথে সাথে একটি ইনফরমেশনও দেব যে আপনি এই কুরুক্ষেত্র ভূমিতে এসে কোথায় অবস্থান করবেন, কোথায় থাকবেন, সব কিছু বিস্তারিত থাকছে। তো চলুন আজকের এই কুরুক্ষেত্রের ভূমি আমরা দর্শন শুরু করি। তো মিত্র, ভারতবর্ষে তো আমাদের তীর্থস্থানের দর্শনের কোনো শেষ নেই। এত তীর্থস্থান এবং এত স্পট যে দর্শন করে শেষ করা যায় না। আমার পাশে যে একটি মূর্তি দর্শন করতে পারছেন, দুজন ব্যক্তির মূর্তি। মিত্র, এই দুজন কে জানেন? হ্যাঁ, আমাদের ইন্দ্র দেবতা এবং দধিচি ঋষি, ওনাদেরই এখানে সুন্দর একটি মূর্তি রয়েছে। দধিচি ঋষি কিন্তু বৃত্রাসুরকে বধ করার জন্য নিজের শরীরের হাড্ডি দিয়েছেন। আসলে সাধু মহাত্মারা যে অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে বা অন্যের পর উপকারের জন্য নিজের জীবন অতিবাহিত করে, তার নিদর্শন হলো আমাদের এই শাস্ত্রের দধিচি ঋষি। ইন্দ্রের হাতে যে বজ্রটি মিত্র আমরা দেখতে পাই, সেই বজ্রটি কী দিয়ে তৈরি কখনো কল্পনা করেছেন বা ভেবেছেন? ভাবেননি হয়তো, কিন্তু সেই বজ্র এত শক্তিশালী, যা দিয়ে হাজারো লাখো লাখো দৈত্যদেরকে বধ করেছে ইন্দ্র। অনেকও বার যুদ্ধে জিতেছেন অসুরদের সাথে। কিন্তু সেই বজ্রের ক্ষমতা কোথা থেকে এসেছে মিত্র জানেন? সেটি হলো এই যে দধিচি ঋষির মূর্তি দেখতে পাচ্ছেন, এই দধিচি ঋষির গায়ের হাড্ডি থেকে। মানে তপস্যা ছাড়া কোনো অস্ত্র পর্যন্ত তৈরি হয় না, সব কিছুতেই ভগবানের নাম, শক্তি রয়েছে। তাই দধিচি ঋষির হাড্ডি চাওয়ার জন্যই কিন্তু উনি ইন্দ্রদেবতা দধিচির কাছে এসেছিলেন। কিন্তু মিত্র জানেন, এই দধিচি ঋষির গলাই এক কোপে কেটে ফেলে দিয়েছিলেন এই ইন্দ্রদেবতা। তারপরেও আবার তার কাছে এসেছেন। অনেকও বড় লম্বা কথা। তো যাই হোক মিত্র, কুরুক্ষেত্র জুড়ে অনেকই ইতিহাস রয়েছে আমাদের মহাভারতের পবিত্র এই ভূমি। তো এই ব্রহ্ম সরোবরের নিকটেই মিত্র খুব সুন্দর একটি স্থান। এখানে রয়েছে একটি পদ্ম কুণ্ড, সেই কুণ্ড মিত্র দর্শন করুন। তবে পদ্মটি তো এখন শুকিয়ে গিয়েছে অনেকটা। দেখুন, এই যে পদ্মর ডান্ডিগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র, কিন্তু পদ্ম ফুল নেই। দারুণ একটি সরোবর, এবং এই সরোবরটি যে আছে পদ্ম ফুলের মতোই সুন্দর ডিজাইন করা। কুরুক্ষেত্রের মধ্যে এরকম সুন্দর সুন্দর অনেক স্থান কিন্তু রয়েছে। আর আপনি এই যে ব্রহ্ম সরোবরের নিকটে থাকার কোনো অভাব নেই। এই যে দেখুন, এইখান থেকে শুরু করে এই লাইনে যতগুলো বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, সব কিন্তু ভক্তদের থাকার নিবাস, এবং বড় বড় বাস নিয়ে এসেও কিন্তু এখানে থাকে। আর এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন মিত্র, যদি আপনি গীতা জয়ন্তীর সময় আসেন তখন কিন্তু এই কুণ্ডের চারিধারে পা রাখাও অনেক মুশকিল হয়ে যায় মিত্র। তবে এই কুণ্ডটি দর্শন করে একটি মহাভারতের ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দিই এবং মনে করিয়ে দিই। সেটি হলো কি জানেন? যে আমাদের দুর্যোধন, উনি কিন্তু জানেন যে পাণ্ডবদের সাথে পারবে না জিততে, আর তখন একটি সরোবরে এসে ডুব দিয়ে থাকেন, জলের নিচে বসে থাকেন ভয়ে। কিন্তু পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণ আদি এনারা খুঁজতে খুঁজতে কিন্তু সেই সরোবরের নিকটে চলে আসে এবং দুর্যোধনকে খুঁজে পাওয়া যায় সেই কুণ্ডেতে। মিত্র, এটি হলো সেরকম একটি কুণ্ড। তবে সেই কুণ্ড তো নয়, তবে মহাভারতের যেহেতু স্মৃতিচারণা করার জন্য এই ভিডিও দর্শন করছেন, তাই এই কথাটি বলতে হয় যে সেই কুরুক্ষেত্রের ভূমি আনন্দদায়ক ভূমি, যা ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ স্থাপনা করে গিয়েছেন, ধর্মকে প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজ সেই ভূমি মিত্র দর্শন করছেন। হ্যাঁ, এখানে অনেক বড় বড় বৃক্ষ, এবং ভক্তরা এই সরোবরের নিকটে রাত্রি যাপন করেন। যেরকম আমাদের ব্রজধামে ভক্তরা রাত্রি যাপন করেন এবং গিরিরাজ পরিক্রমা হতে থাকে, তেমনি কিন্তু এই সরোবরেরও পরিক্রমা চলে। ভক্তরা এখানেও পরিক্রমা দেন। সুন্দর পরিবেশ, যা দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। অনেকও ফলের বৃক্ষ এবং ফুলের বৃক্ষ দিয়ে এই কুণ্ডের চারিধার ঘেরা।
কুরুক্ষেত্র শহর, আসলে শহর তো এখন হয়ে গেছে, কিন্তু এটি ছিল হলো কুরুক্ষেত্রের মাঠ। কত স্থাপনা হয়েছে, আর একটি সময়ে আরও কত কিছু নির্মিত হবে সময়ের গতিতে এই মাটির উপরে। বর্তমানেই হাইটেক সিটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই কুরুক্ষেত্রের মাঠ। প্রায় 144 কিলোমিটার জুড়ে হলো কুরুক্ষেত্রের সেই মাঠটি, যার নাম কুরুবংশ মহারাজ কুরুর ধারায় প্রচারিত। ওনার নামেই এই কুরুক্ষেত্রের ভূমির নামকরণ। তো যাই হোক, কিন্তু শহরটি কিন্তু খুব শীতলময় শহর, এবং চারিদিকে আপনি শহরের প্রবেশ করতে না করতেই বুঝতে পারবেন যে আপনি কুরুক্ষেত্রের ভূমিতে প্রবেশ করেছেন। কেন বলছি, এই যে শহরের দেয়ালে আমাদের বৃন্দাবনে যেরকম অঙ্কিত থাকে মহাভারতের ছবি, এই ভগবান শ্রীকৃষ্ণের সব লীলার ছবিগুলো, ঠিক এই কুরুক্ষেত্রের শহরেও বিভিন্ন বিল্ডিংয়ের দেয়ালে কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধের সেই স্মৃতিগুলো কিন্তু অঙ্কিত থাকে। আর প্রচুর পরিমাণে বৃক্ষ রয়েছে, যেরকম চণ্ডীগড় শহর সেরকম হলো কুরুক্ষেত্র শহর। আমরা আসলে চণ্ডীগড় থেকেই সোজাসুজি এই কুরুক্ষেত্রে এসেছিলাম। তো এই যে দেখুন, ধনুর্বাণ অর্জুনের, রথের চাকা, শ্রীকৃষ্ণের চক্র, তারপরে এই যে তবলা খোল, তারপরে এই যে শঙ্খের চিত্র, এরকমভাবে পুরো শহর জুড়েই কিন্তু অঙ্কিত থাকে। অঙ্কিত সবসময় আপনি দেখতে পাবেন। কদমের অনেক সুন্দর বৃক্ষ আছে, তবে কেলি কদমের বৃক্ষ দর্শন করতে পারাই যায় না। আর এই যে দেখুন, তর্কশ বান থাকে। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন মিত্র, এই অটোতে করেই আপনাকে বেশিরভাগ সম্ভবত ভ্রমণ করতে হবে। 4 হুইলারের সার্ভিসটা খুব কম, তবে এই অটোর সার্ভিসটাই এখানে বেশি চলে। প্রায় সারা সম্পূর্ণ সাইট আপনি 1200 থেকে 1500 টাকার মধ্যে কুরুক্ষেত্রের যে সাইটগুলো আছে একদিনেই কমপ্লিট করা যায়, বেশি একটা সময় লাগে না, আপনি কমপ্লিট করে চলে আসতে পারবেন। এই যে দেখুন, গুরু দ্রোণাচার্য অর্জুনকে বলেছিলেন যে তুমি ওই ডালে, বৃক্ষের ডালে কি দেখতে পাচ্ছ? তখন অর্জুন বলেছিলেন যে আমি ওই ডালে বসে থাকা একটি পাখি এবং তার চোখ আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার নিশানায় পাখির চোখ রয়েছে। তো গুরু দ্রোণাচার্য সন্তুষ্ট হয়ে তাকে একদম ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ধনুর্ধর তৈরি করেছিলেন। হ্যাঁ, এবং ইন্দ্রকেও সন্তুষ্ট করেছিলেন। ইন্দ্রের সিংহাসনে বসেছিলেন অর্জুন। ভগবানের প্রিয় পাত্র হলে এগুলো সম্ভব। এনারা প্রথমবার এই ব্রহ্ম সরোবরের পাশে ঘুমোচ্ছে না, কেন কি এখানে প্রায় অনুষ্ঠানে হাজারো লাখো ভক্তরা কিন্তু এই ব্রহ্ম সরোবরের এই যে নিকটে দেখুন এই যে বৃক্ষ আছে, এই বৃক্ষের ওপারেই ব্রহ্ম সরোবর। আর এই মাঠ জুড়ে সব শান্ত মহাত্মা সাধুরা তারা এসে কিন্তু এখানেই ঘুমিয়ে পড়েন। কুরুক্ষেত্র একটি খোলামেলা শহর মিত্র, এখানে কোনো দ্বন্দ্ব বা হিংসাহিংসি, কোথাও গিয়ে বসলে কেউ বলবে এখানে কেন বসেছো বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। যে যার মতো বিচারণ করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। আবার দেখলাম ভান্ডারাও চলে, প্রসাদও পাওয়া যায় বিভিন্ন স্থানে। তো যাই হোক, সব মিলিয়ে শান্তি, তীর্থস্থানের মতো শান্তি আর এই জগতে কোথায় আছে? কোথাও নেই, কোথাও নেই। তো এই যে দেখুন, এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে, লাক্সারিয়াস হোটেলও আছে, কিন্তু যার যেরকম উপযুক্ত মনে হবে সেরকমই কিন্তু থাকার ব্যবস্থা হয়। এবারে দেখুন, দর্শন করিয়ে দিচ্ছি। আমরা যে গড়িয়া মঠে উঠেছিলাম, এই যে বাদিকে দেখুন ব্রহ্ম সরোবর, একদম তার প্রথম যে গেটটা রয়েছে সেই গেটের পাশে এই যে দেখতে পাচ্ছেন গৌড়িয়া বর্ণ যে গৌড়িয়া মঠ। আর গৌড়িয়া মঠের নামটা মনে রাখবেন, সেটা হলো ব্যাস গৌড়িয়া মঠ। এখানেই কিন্তু আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং বাঙালি প্রসাদের ব্যবস্থা, ভগবানের প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। তো একদিন থাকবো বলে আসলেও 2-3 দিন থেকে যাবেন। আমরা তো তাই করলাম, প্রায় 3 দিন হয়ে গেল আমরা এখানে এসছি।
তো আজকে বেরিয়ে যাব এরকম চিন্তাভাবনা আছে। আপনিও চাইলে এখানে করতে পারেন, ভালো করে দেখে নিন। এই হলো ব্যাস গৌড়িয়া মঠ, কেমন? এখানেই এসে নিবাস করবেন। আর এই সোজা রাস্তা দিয়ে একটুখানি সামনে এগোলেই ঠিক বাদিকে কিন্তু ব্রহ্ম সরোবরের গেট রয়েছে। সেই গেটে প্রবেশ করে আপনি সেখানে স্নান করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই হলো আমাদের রুম। এবার সকাল সকাল প্রসাদের জন্য যেতে হবে। আজকে মোটামুটি 1টার দিকে যাব আর কি। প্রসাদ এখন পাওয়া যাবে তো, কালকে বলে রেখেছিলাম যদিও। তো এই হলো মন্দিরের পরিসর, দেখুন কত সুন্দর তমাল বৃক্ষ রয়েছে, এক অন্যরকম শান্তির পরিবেশ। বহু পুরনো তমাল বৃক্ষ মিত্র। তমাল বৃক্ষে কি একটা পরিক্রমা দিয়ে দিই। সকালে আমায় যে একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো। কুরুক্ষেত্রে এইটাই যতবার এসছি, এই মন্দিরেই এসছি, এখানেই থেকেছি। আর কত সুন্দর ফুলের বাগান দেখুন, এই যে এখানে রয়েছে, এই যে দারুণ ফুল, খুব সুন্দর পরিবেশ মন্দিরের। আর সকালবেলার সোনালি রোদটা উঠেছে। এবার প্রসাদ পেতে বসবো, প্রসাদটা পেয়ে তারপর দেখি কি করা যায়। দেখুন মন্দিরের এরিয়া দেখুন কত বড়। গ্যালারিও আছে মন্দিরের সুন্দর। এই জায়গাটা হলো আমাদের প্রসাদ পাওয়ার জায়গা। ওই মহারাজের সাথে একটু কথা বলছিলাম ওই নিচে কাউন্টারে আর কি। মহারাজ বলতে যে আপনাদের ম্যানেজার নাকি উনি, স্বাস্থ্য ভালো করে নিচে যে আছে। কার্ড নেয়নি প্রথমে, ওই মানে কার্ডটা এখন দিলাম আর কি। এখানে সব তো কাঁচা। এ ভগবান, ভালো না। এত সুন্দর সুন্দর বেলগুলো দেখো খারাপ হয়ে গেছে। এইটা তো ভালো থাকার কথা না, এটাও খারাপ। ওই তো ফাটা। এত ভালো বেলগুলো যদি খারাপ হয়ে যায়, মা তোর ইয়ের মতো, কি বলে, বাতাবি লেবুর মতো না। আম বৃক্ষে কিন্তু বোল এসছে বিশাল। আচ্ছা এইটাও কি গৌড়িয়া মঠের জায়গা? বাবু আসো, চলে আসো দেখি। মঠ মন্দির এমন একটা শান্তির জায়গা, যেখানে গোবিন্দের কোলে বসবাস করছি। এরকম সুখ, এর মতো সুখ আর কোথাও নেই। না নেই। যাই হোক, আমাদের বুটের ডাল চলে এসছে, একটা সবজি চলে এসছে। হালুয়া, পুরি, আলু ভাজা, সবজি, আর কি চাই। তো মিত্র, সকালবেলা আমরা এই গৌড়িয়া মঠ থেকে প্রসাদ পেয়ে সোজা চলে আসি এই সরোবরের নিকটে। এসেছিলাম 9:30, এখন বাজে 12টা। তাহলে চিন্তা করুন, এতগুলো সময় এখানে বসে অতিক্রম করার পরেও এখান থেকে যেতে মন চায় না। আর স্নিগ্ধ হাওয়া বইছে, শীতলতা রয়েছে সেই বাতাসে, এবং সেই কুরুক্ষেত্রের ভূমির উপরে সময় অতিবাহিত করা মানে হলো এটিও একটি ভক্তি। আর এই ভক্তি করার জন্য মিত্র আপনাকেও কিন্তু আহ্বান জানাচ্ছি। আর মিত্র, আজকে এই ভিডিওটির সাথেই কিন্তু আমাদের কুরুক্ষেত্র যাত্রা এবারের জন্য শেষ হবে। আর বাকি থেকে গেল আরেকটি দর্শনীয় স্থান কুরুক্ষেত্রের, সেটি হলো জ্যোতিষ্বর মহাদেব। কেন কি জানেন, জ্যোতিষ্বর মহাদেবে যেতে পারিনি একটু সময়ের অভাবে, কেন কি আবার যাত্রী রয়েছে, বৃন্দাবনে ফিরতে হবে সে কারণে। আর এখানে বসে রয়েছে রনি, ও তো বলছে আমার এখান থেকে যেতেই ভালো লাগছে না। দেখুন, দেখা যাক ও কী করছে এখন। তো যাই হোক, রনিও কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছে, খুব ভালো। ওকে বলছি যে শটগুলো নিয়ে নেওয়ার জন্য। ও দেখুন এখন দাঁড়িয়ে সরোবরের শটগুলো নিচ্ছে। কটা নিয়েছো শট? একটা শট নিয়েছো? এই তো বাহনি হয়ে গেছে, হয়ে যাবে। 20টা শট নিতে হবে। তো যাই হোক মিত্র, আজকের এই ইনফরমেশনের সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।